আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? মি প্রিয়ান, ওয়েলকাম টু মাই আদার ভিডিও। সেদিন একটু বের হয়েছিলাম আমার দাঁতের জন্য। কয়দিন ধরে আমার দাঁতের পেনে এত খারাপ লাগতেছিল কি বলবো, তাই বেশি দেরি না করে বের হয়ে পড়লাম। আর আমি সবসময় দাঁত দেখাই নাফিউ ডেন্টাল পয়েন্ট। এটা হচ্ছে আমার ছোট বোনের ননাসের হাজব্যান্ড ভাইয়াকে আমি আগে থেকে আমার দাঁতের কোনো প্রবলেম হলে দেখাতাম, তো সেখানে চলে গেলাম আমার ছোট বোনকে নিয়ে। আর এই হচ্ছে ভাইয়ার চেম্বার। এটা হচ্ছে রপ্তানির যে বাস স্ট্যান্ড সেটার একেবারে মেন রাস্তার পাশেই ভাইয়ার চেম্বারটা, টেস্টিটের পাশে। তারপর হচ্ছে আমার দাঁত ভাইয়া দেখতেছিল, দেখে বলল যে দাঁতের অবস্থা তো খুবই খারাপ, এটা হচ্ছে ফেলে দিতে হবে। তো যেই বলা সেই কাজ। ফার্স্টে হচ্ছে আমার মাইটাকে অবশ করে নিল, তারপরে হচ্ছে আমার দাঁতটা আর কি তুলবে, তো এটার জন্যই হচ্ছে প্রসেসিং করতেছিল। আর আমি তো মনে মনে খুবই ভয় পাচ্ছিলাম, মানে আমি কোনো ব্যথা ট্যাথা সহ্য করতে পারি না। আমার এগুলো খুবই কাটা ছেঁড়া বা মানে রক্ত দেখলে আমার মানে মাথা ঘোরায়, এরকম অবস্থা। তো যাই হোক, অনেক সাহস নিয়ে বসলাম, কারণ এটা আমার ফালাই দিতে হবে, কারণ এত পেইন হচ্ছিল মানে বলার বাইরে। মানে দাঁতের ব্যথার যন্ত্রণা যাদের আছে তারাই একমাত্র এই পেনটা বুঝতে পারবে। মানে আমি কয়েকদিন ধরে এরকম হচ্ছিল, খালি ব্যথা ব্যথা, মানে ব্যথার চোটে আমার আর কোনো কিছু ভালো লাগতেছিল না। ভাইয়া আবার কফি আনাইছে। আমি খাই নাই, আমার ছোট বোন আম্মু ছিল সাথে, তো ওনারা খাইছে। যাই হোক, তো এখানে অনেক চেষ্টার পরে ভাইয়া অনেক ট্রাই করার পরে ফাইনালি আমার দাঁতটা উঠাইতে পারছে। এই হচ্ছে আমার দাঁতের অবস্থা, মানে খুবই বাজে অবস্থা, দাঁতের পুরো কালো হয়ে গেছে, মানে ভিতরে ফাঁকা হয়ে একেবারে কালো হয়ে গেছে। তারপর দাঁত উঠানোর পরে ভাইয়া কিছু ওষুধ লিখে দিল, ওইগুলো হচ্ছে যাওয়ার সময় নিয়ে যাব। আর এই যে হচ্ছে আমরা বিদায় নিচ্ছি, ছোঁয়া হচ্ছে সাইফাকে বিদায় জানাচ্ছে। আর এটা হচ্ছে ভাইয়ার চেম্বারটা, নাফিউ ডেন্টাল পয়েন্ট, নাম্বার দেওয়া আছে, যারা যারা দাঁতের প্রবলেম ভুগতেছেন অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।